ইউনিফাইড কোড অফ কন্ডাক্ট নিয়ে আমরা কাজ শুরু করেছি এবং আমরা বিশ্বাস করি যে বর্তমান যে ইলেক্টেড বোর্ড এটার ব্যাপারে খুব সিরিয়াস। আমরা এর আগেও আমরা চেষ্টা করেছিলাম, বাট এবার আমরা খুব এগ্রেসিভলি প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে ডায়ালগ শুরু করেছি যে ফায়ার সেফটি বা আমাদের ওয়ার্কার হেলথ অ্যান্ড সেফটি যে অশ অ্যান্ড নন অ্যাশ যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলোতে যেই স্টেক হোল্ডাররা আছে, যেমন আমরা আরএসসির সাথে কথা বলছি, আমরা আইএলওর সাথে কথা বলছি, আইএলওর সাথে বেটার ওয়ার্কস এর প্রজেক্ট সাকসেস নিয়ে কথা বলছি এবং বেটার ওয়ার্কসকে কীভাবে সাকসেসফুলি ইন্ডাস্ট্রি বেঞ্চমার্ক হিসেবে নিয়ে আসা যায় সেটাকে প্র্যাকটিসিং প্রিন্সিপাল আকারে যদি নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে অডিটিং ক্যাপাসিটি বা ট্রেনিং ক্যাপাসিটি কার কতটুকু কোথায় বাড়াতে হবে সেটা নিয়ে আমরা কথা বলছি। তো আমি বিশ্বাস করি যে এই ইউনিফাইড কোড অফ কন্ডাক্টের ব্যাপারে সোশ্যাল ইন্ডেক্স বলি আর সেফটি ইন্ডেক্স বলি বা গুড গভর্নেন্স ইন্ডেক্স বলি, এটা আমরা আশা করি আমাদের এই টেনিয়রেই আমরা সাকসেসফুলি ডেলিভার করতে পারবো বা আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। একই সাথে আমরা এখানে ইউনিক একটা কাজ করার চেষ্টা করছি যে এই যে কস্ট, প্রত্যেকটা জিনিসেরই একটা কস্ট আছে, যে কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ মেনটেনিং দ্য বেসিক কোড অফ কন্ডাক্ট, বিকজ থ্রেশহোল্ড পয়েন্টগুলো আপনি এবার মিনিমাম ওয়েজ বলেন, মিনিমাম সোশ্যাল কন্ডিশন বলেন, বা ফায়ার সেফটির ক্ষেত্রে মিনিমাম যে কন্ডিশন বলেন, বা এনভায়রনমেন্ট ক্ষেত্রে মিনিমাম যে প্রসিডিওর, সেগুলোকে মেনটেন করতে হলে যে অপারেটিং কস্ট, সেটাকে একটা অপটিমাম ক্যাপাসিটিতে এনালাইসিস করে আমরা চাই আইএলও উইল অলসো কাম আপ উইথ অ্যান অ্যাপ্রোচ যেখানে সে মিনিমাম ওয়েজ ভার্সেস মিনিমাম প্রাইসের একটা কানেক্টিভিটি নিয়ে আসতে পারবে, ইপিএম সিপিএম এর একটা ব্যালেন্সিং নিয়ে আসতে পারবে, যে ইন্ডাস্ট্রির যে এফোর্ডেবিলিটি, ইন্ডাস্ট্রির যে ইফিসিয়েন্সি অ্যাট লার্জ, সেটাকে যদি বেঞ্চমার্ক ধরা হয়, যে কস্ট পার প্রোডাকশন প্রতি মিনিটে যেটা হয়, মিনিমাম কাস্টমাররা ওই মিনিট প্রাইসটা দিচ্ছে কিনা সেটা নিয়ে যদি একটা বেঞ্চমার্ক রিসার্চ আমরা আসলে করতে পারি এবং সেটা পেপার ওয়ার্কসটা যদি হয়ে যায়, তখন নেগোসিয়েশনটা শুরু হবে। এটা এবার কাস্টমার ফ্রন্টে যাবে, আমরা আমাদের গভর্নমেন্টকে ইনভলভ করব, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এই ইন্টারাকশনগুলো হবে এবং আমি বিশ্বাস করি যে এইটার একটা সলিড রিসার্চ অ্যান্ড পেপার ওয়ার্ক অ্যান্ড নাম্বার যদি আমরা স্ট্যাবলিশ করতে পারি, এটার ইমপ্লিমেন্টেশন হয়তো সময়ের ব্যাপার। সো আমি মনে করি যে বেসিক কোড অফ কন্ডাক্টের যে কস্ট, সেটা যদি কাস্টমাররা অ্যাডহেয়ার করে, কাস্টমাররা এগ্রি করে, সেক্ষেত্রে মিনিমাম যে প্রাইস সেটা চলে আসবে। এবং একই সাথে আমি বিশ্বাস করি যে কাস্টমার যারা এখন প্রাইস দিচ্ছেন না, যারা সুযোগ নিচ্ছেন, তখন সেই সুযোগ থেকেও তারা নিজেরাও বুঝবেন যে না, এখন আর এই সুযোগ থাকবে না। আর আমাদের মধ্যে যে অ্যালাইনমেন্ট, যে দেখা গেছে যে একটা ক্যাটাগরিতে ওভার ইনভেস্টেড হয়ে গেছে, যখন আমরাই একজনের প্রাইস কমাচ্ছি, তখন সেটারও একটা অসুস্থ প্রতিযোগিতা যেটা, সেটাও আর থাকবে না। বিকজ ব্যাংকগুলো যখন সার্কুলার পাবে যে এই এলসির এগেনস্টে এত পার্সেন্ট যদি মেটেরিয়াল কস্ট হয়, এত পার্সেন্ট যদি সিএম হয়, তাহলে সিএম এর পার্সেন্টেজের এত পার্সেন্ট না পাওয়া পর্যন্ত সে এটাকে ফাইন্যান্স করবে না। সো এই মেকানিজমগুলো, এই ক্যালকুলেশনগুলো স্ট্যাবলিশ করতে হবে, এটা সার্কুলেট করতে হবে এবং এটার জন্য টাউন হল বা এটার জন্য সেমিনার বা এটার জন্য যে অ্যাওয়ারনেস বা কারেক্টিভ অ্যাকশন প্ল্যান ইনটু ম্যানেজমেন্ট লেভেল, মিড লেভেল বলি বা টপ লেভেল বলি, ইভেন অন্টারপ্রেনার লেভেল বলি, এটা আসলে খুব থরো অ্যান্ড কন্টিনিউয়াস ইয়েতে করলে একটা সময়ের মধ্যে, এটা আবার 1 বছর হোক 2 বছর হোক, এটা এস্টাবলিশ করা সম্ভব। নতুন মার্কেটে এক্সপোর্ট বাড়ছে, আর অ্যাট লার্জ আমেরিকাতে কিছু ইউনিট প্রাইসও কমেছে, এক্সপোর্টও কমেছে। এটা আপনারা যদি মে মাসের বা এপ্রিল মাসের ইন্ডেক্সটা নেন, এখানে আসলে কিছুটা আমাদের ঈদের বা রমজানের রিফ্লেকশন তো আছেই, বাট অ্যাট লার্জ আমরা মনে করি যে কিছুটা হলেও আমেরিকান মার্কেটও সেটেল না। হ্যাঁ, সো কাজেই এখানে একটা ডিসরাপশন এসছে, বাট আমি বিশ্বাস করি যে আমরা যে নতুন মার্কেটে আমরা চেষ্টা করছি, আমরা মিনিস্ট্রি অফ কমার্সের সাথে কথা বলেছি, আমরা ফরেন মিনিস্ট্রির সাথে কথা বলেছি, আমরা চেষ্টা করছি যে আমাদের যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কান্ট্রির সাথে ট্রেড রিলেশনশিপটাকে ইমপ্রুভ করতে। আমরা বিশ্বাস করি যে নতুন মার্কেটের ক্ষেত্রে চায়না, কোরিয়া, জাপান, ইভেন ইন্ডিয়া
দোজ আর প্রোগ্রেসিভ মার্কেট, যেখানে আমরা মনে করি আরো ক্যাপাসিটি বিল্ড করা সম্ভব। একই সাথে আমরা বিশ্বাস করি যে আমরা তিনটা পার্সপেক্টিভে কাজ করছি। একটা হচ্ছে যে ভলিউম টু ভ্যালু, যে আমরা এখনো ভলিউম ড্রিভেন, সেখান থেকে ভ্যালু ড্রিভেনে যখন আমরা যাব এখানে বেশ কিছু বিজনেস আসবে, বাট এটার জন্য আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্যাপাসিটি যেটা বাড়ানো দরকার, এখানে সরকারের বেশ কিছু নীতি সহায়তা দরকার। একই সাথে আমরা মার্কেট ডাইভার্সিফিকেশনের কথা বললাম, যে এখান থেকে আমরা বিশ্বাস করি আরো অ্যাটলিস্ট $20 বিলিয়ন ব্যবসা বাড়া সম্ভব বাই 2030 অর্থাৎ 32। একই সাথে মেনমেড ফাইবারের যেটা জার্নি, যেটা আমরা বলছি ফাইবার ডাইভার্সিফিকেশন, সেটাতেও আমরা যদি পলিসি সাপোর্টগুলো পাই গভর্নমেন্টের কাছ থেকে, এবং গভর্নমেন্টকে আমরা বলছি যে ইনসেন্টিভ, সরকার নগদ সহায়তাকে রিডিজাইন না করার আগ পর্যন্ত WTOর ভয় না পেয়ে নীতি সহায়তাটা রাখা। বিকজ আপনি আজকে যদি ভারত সরকারের কাছে যান, 2007-এ তারা গ্র্যাজুয়েট করেছে, 2024-এ এসেও তারা কিন্তু সহায়তা বিভিন্ন ফেজে দিচ্ছেন। এটা এবার ক্যাপিটাল মেশিনারি কেনার ক্ষেত্রে হোক, জমি কেনার ক্ষেত্রে হোক, ও ইন্টারেস্ট সেভিংসের ক্ষেত্রে হোক, বা ব্যাংকের ক্ষেত্রে তাদের যে লোনগুলো সেগুলোকে লম্বা সময় ধরে ইনস্টলমেন্টের ক্যাপাসিটি আরো ফ্লেক্সিবল করে দিয়ে হোক, বিভিন্নভাবে সহায়তা করছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে দেশের মানি সার্কুলেশন বাড়ানো, উদ্দেশ্য হচ্ছে এমপ্লয়মেন্ট বাড়ানো। সো আমরা মনে করি $100 বিলিয়ন ইন্ডাস্ট্রি যদি 2030 বা 32-এ এই ইন্ডাস্ট্রি থেকে হয়, এটাতে যে এমপ্লয়মেন্ট জেনারেট করবে, এইটা যে বাংলাদেশের অর্থনীতির যে 2040-এ উন্নত দেশ হওয়ার স্বপ্ন, সেটাকে বাস্তবায়িত করবে। ইইউ মার্কেটের যে সমস্ত চ্যালেঞ্জ আপকামিং, এটা আমরা জিএসপি টু জিএসপি প্লাসের যে জার্নি বলি, আমরা যদি যে HRDD যে জুডিনেস তারা লেজিসলেটিভ পাস করেছে, এগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা বিশ্বাস করি আপনারা যদি গ্রিন ফ্যাক্টরির যে একটা রেভলিউশন দেখেন, এই গ্রিন ফ্যাক্টরির প্রত্যেকটা ফ্যাক্টরির কানেক্টিভিটিতে এদের এই গ্র্যাজুয়েশনের জার্নিগুলোই বলা আছে, এবং আমি বিশ্বাস করি সরকার যেভাবে আমাদেরকে সাহায্য করছে, আমাদের মিশনগুলো, আমাদের গুড স্টোরিজগুলো শোকেসের মাধ্যমে, আমাদের জেনেভা মিশনকে আমরা বলেছি, আমরা রিকোয়েস্ট করেছি গত সপ্তাহে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে গিয়ে, যে আমাদের জেনেভা মিশনকে আরো রিসার্চ ফোকাসড হতে হবে টু আন্ডারস্ট্যান্ড আমাদের এই গ্র্যাজুয়েশনে আমাদের যে গুড স্টোরিজগুলো, আমাদের যে কারেক্ট সোশ্যাল ডেটাগুলো, সেটা কিভাবে রিফ্লেক্ট করে, এবং এখানে একটা রোডম্যাপ করা। এটা যদি মনে করি যে 2030-এর মধ্যে ESG ইন্ডেক্সে যেই প্রোগ্রেসগুলো আমাদের হওয়া দরকার, সেটা অলমোস্ট দেয়ার, সেক্ষেত্রে সাময়িক আরো কিছু এক্সটেনশন নেওয়া যেতে পারে কিনা, এটা ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনকে এবং ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টকে যদি আমরা কনভিন্স করতে পারি যে আমাদের একটা পজিটিভ ইন্টেনশন আছে, আই এম শিওর দে উইল এগ্রি অন ইট।